কারণ এখানে যারা চিকিৎসক নার্স কাজ করছেন মানে তাদেরও বসার মতো কোনো পরিবেশ নাই, এখানে খুবই খারাপ অবস্থা। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে তাদেরকে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া যায়, কারণ একজন চিকিৎসক সেবা দিবেন, তো উনি যদি নিজে সুস্থ না থাকেন, নিজে যদি ভালো মতো কাজ করতে না পারেন, এত পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা যায়, এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছে তারা যেন নির্বিঘ্নে সেবাটা দিতে চান। এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্স এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, যেটা এখন তাদের বিয়ন্ড ক্যাপাসিটি। তারপর আমি চেষ্টা করছি যে তাদেরকে আর কি কি অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আর ভালো দিতে পারে। ধন্যবাদ। আমরা আশা করছি কোর্স অফ টাইম এটা ঠিক হয়ে যাবে এটা কয়েকটা বিষয়। একটা হলো যেমন আমি গত পরশুদিন আমি জ্ঞানী হাসপাতালে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে দেখলাম যে আমার 5 জন চিকিৎসক আছে, উনি ছুটি ছাড়া বিনা অনুমতি বিদেশ চলে গিয়েছেন। তো এই যে সরকার কিন্তু তাদের নিয়োগ দিয়েছে, নিয়োগ দেওয়ার পরে চলে গেছে। এখন আপনি জানেন যে এইটা সরকারি প্রক্রিয়াটা হচ্ছে চাইলেই পরে তাকে ছাড়াই করা যায় না, কারণ কিছু আইন বিধির বিষয় আছে। 3 জন অনুমত ছুটিতে আছে, ফলে হচ্ছে কি আপনার নতুন নিয়োগ দিতে গেলেও কিন্তু আপনার একটা সার্টেন টাইম লাগে, 1 মাস 2 মাস 3 মাস সময় লাগে। আমরা আশা করছি নতুন করে আরো কিছু চিকিৎসক নিয়োগ দিচ্ছে, দেওয়ার পর হয়তো আমরা আশা করছি আমি এই অক্টোবর নভেম্বরের মধ্যে আমাদের এই চিকিৎসক সংখ্যাটা কেটে যাবে। জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট পাশাপাশি বিল্ডিংয়ে সরানো দরকার। তো মূলত ওই বিল্ডিং এর কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য স্যার এখানে আসছিল, পাঁচ হাসপাতাল সার্বিক অবস্থা দেখার জন্য এখানে আসছেন। তো আমরা আশা করছি যে নতুন যে ভবনটা হচ্ছে সেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে রেডি হবে, এটা একটা বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগত বা কাঠামোগত সমস্যাগুলি আছে, যেগুলো আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালের কাজ শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, এটার সাথে গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু জড়িত আছে। মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার এখানে আসছিলেন। আমরা সবাই মিলে এখানে মূলত দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করছি। একটা হলো যে এখানে একটা নতুন ভবন হচ্ছে ক্যান্সার হাসপাতালের জন্য, তো সেটাকে মানে কাজটা কতদূর শেষ হয়ে হচ্ছে, আরো কতদিন লাগবে। কারণ আমরা জানেন যে এই হাসপাতালটা বেসিক্যালি 500 বেডের হাসপাতাল, পরে 900 উন্নতি করা হয়েছে, কিন্তু রোগী থাকছে প্রতিদিন 2,500 থেকে প্রায় 3,000 মতো। এই সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কাঠামোগত যে বিষয়গুলো আছে মূলত এইটার উন্নয়নের জন্য দেখার জন্য গণপূর্ত সচিব স্যার এখানে এসে উনি সরজমিন দেখে গেলেন, এবং উনি যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কি করতে হবে। এবং স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট, কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াট্রিক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনাগুলি আছে সেগুলো স্যার দেখছেন। আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যে হাসপাতালের সেবার মানটা আরো উন্নত হবে।